আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোটিভেশনাল আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব বয়েলিং ইফেক্ট অন ফ্রগ, অর্থাৎ একটি পাত্রে একটি ব্যাঙকে রেখে যদি পানি ফুটানো শুরু করেন তখন তার কি অবস্থা হয় এই বিষয়টা আলোচনা করব। ধরুন একটি পানির পাত্রে আপনি একটি ব্যাঙকে ছেড়ে দিলেন এবং সেই সাথে পানির পাত্রটি আপনি তাপ দিতে শুরু করলেন, তখন দেখবেন পাত্রের মধ্যে ব্যাঙটির কাছে সেই তাপমাত্রা সহনীয় অবস্থায় থাকার কারণে সে কিন্তু লাফ দিচ্ছে না। এভাবে আপনি যদি তাপমাত্রা আরো বাড়াতে থাকেন দেখবেন তাও কিন্তু ব্যাঙটি লাফ দিয়ে বেরিয়ে যাচ্ছে না। সে চাইলেই কিন্তু এক লাফে সেই পাত্রটি থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু সে একটা কমফোর্ট জোনের মধ্যে আছে। পাত্রটির তাপমাত্রা তার কাছে সহনীয় অবস্থায় থাকার কারণে সে কিন্তু লাফ দিচ্ছে না। এভাবে আপনি যদি পানির তাপমাত্রা যদি আরো বাড়াতে থাকেন দেখবেন এক পর্যায়ে পানি ফুটতে শুরু করবে, তখন ব্যাঙটি সিদ্ধান্ত নিবে লাফ দেওয়ার, কিন্তু ইতিমধ্যে তাপমাত্রা দ্বারা তার সকল শক্তি নিঃশেষ হয়ে গেছে। এখন সে চাইলেই কিন্তু পাত্রটি থেকে লাফ দিতে পারবে না। এভাবে যখন আপনি পানির তাপমাত্রা বাড়াবেন তখন দেখবেন এক পর্যায়ে ব্যাঙটি কিন্তু মারা যাবে। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাঙটি যে মারা গেল সেটার কারণ কি? আমরা অনেকেই ভাববো হয়তো পানির তাপমাত্রা বাড়ানোর কারণে ব্যাঙটি মারা গেছে। আসলে কি বিষয়টা তাই? আসলে বিষয়টা হচ্ছে ব্যাঙটি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই। অর্থাৎ পানির তাপমাত্রা যখন কম ছিল ব্যাঙটি চাইলেই কিন্তু এক লাফে বেরিয়ে যেতে পারত, কিন্তু সে একটা কমফোর্ট জোনের মধ্যে ছিল। তার কাছে পানির পাত্রটির তাপমাত্রা সহনীয় ছিল, তখন সে কিন্তু পানির পাত্রটি থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেয় নাই। যখন পানির পাত্রটি এমন অবস্থা হয়ে গেছে যে সেখান থেকে সেই লাফ দেওয়ার চিন্তা করলো, তখন দেখা যাচ্ছে তার কাছে সেই লাফ দেওয়ার মতো সেই সক্ষমতা নাই। অর্থাৎ এটা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যখন একটি কমফোর্ট জোনের মধ্যে থাকব, কমফোর্ট জোন হচ্ছে সেই অবস্থা যেটাকে আমরা মনে করি ভালোই আছি, অথচ আমাদের কাছে সেই পরিবেশটা বৈরী পরিবেশ। অর্থাৎ আমরা যখন একটা পরিবেশকে যখন ভালোই আছি মনে করি, কিন্তু সেটা আমাদের কাছে সন্তোষজনক না থাকে অথবা আমাদের কাছে পরিবেশটা যখন বৈরী হয় তখন সেটাকে আমরা বলি কমফোর্ট জোন। অর্থাৎ সেখান থেকে আপনার বেরিয়ে যাওয়া উচিত। ধরুন আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যেই পদ, ব্যবসা বা চাকুরিতে আছি সেটা অনেক সময় আমাদের কাছে কমফোর্ট জোন মনে হয়, যদিও সেই জবটা বা সেই ব্যবসাটি আমার জন্য সন্তোষজনক না। আমরা কমফোর্ট জোনে থাকা অবস্থায় আমাদের সেই চাকরি, পদ অথবা ব্যবসাকে আমরা ত্যাগ করে আমাদের অভিষ্ট লক্ষ্যে আমাদের অন্বেষণ করা উচিত। অর্থাৎ যেই জায়গায় আপনার জন্য পারফেক্ট সেই জায়গার অনুসন্ধান করা উচিত। আপনি যদি সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত যদি না নিতে পারেন তখন কিন্তু আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবেন না। অর্থাৎ আপনি যদি একজন জাতীয় পর্যায়ের মানুষ হতে চান তাহলেও কিন্তু আপনাকে আপনার লেভেল আপগ্রেড করে পদে পদে কিন্তু পেরিয়ে যেতে হবে। সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের কমফোর্ট জোনের মধ্যে, অর্থাৎ সেই সময়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে সময়টাকে আমরা ভালোই আছি মনে করি, কিন্তু মন থেকে এই পরিবেশের উপর আমরা সন্তুষ্ট থাকি না। আজকে এই পর্যন্ত, দেখা হবে কোনো পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।